ভোটের আগে গোপালনগর সরগরম, উন্নয়ন, ব্রিজ আর পুরনো মুখে ভরসা। ভোটের মুখে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোপালনগর এখন যেন এক চলমান গণমঞ্চ। চায়ের দোকান, বাজার পাড়া কিংবা পাড়ার আড্ডা, সব জায়গাতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমজমাট রাজনৈতিক আলোচনা। স্থানীয়দের মতে গত কয়েক বছরে এলাকায় কিছু উন্নয়ন হয়েছে, নতুন রাস্তা, স্ট্রিট লাইট, কিছু পরিষেবার উন্নতি। তবে সেই সঙ্গে রয়েছে এক বড় আক্ষেপ, কালনাগিনী নদীর ওপর সেতু এখনো অধরাই। বাসিন্দাদের দাবি, এই সেতু তৈরি হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ব্যবসা বাণিজ্য থেকে পড়াশোনার সব ক্ষেত্রেই মিলবে সুবিধা। এক স্থানীয় বাসিন্দার কথায়, উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু ব্রিজটা হলে আরও সুবিধা হতো। এখন অনেকটা পথ ঘুরে যেতে হয়। গৃহবধূদের দাবি, ছেলেমেয়েদের স্কুলে যেতে কষ্ট হয়, ব্রিজটা হলে খুব উপকার হতো। এইসব আলোচনার মাঝেই ঘুরে ফিরে উঠে আসছে একটি নাম, বন্টুরাম পাখিরা। শাসক দলের প্রার্থী হিসেবে তিনি এলাকায় সুপরিচিত। স্থানীয়দের একাংশের মতে তিনি চতুর্থবারের জন্য জয়ের পথে এগোচ্ছেন। এক কলেজ পড়ুয়ার বক্তব্য, আগে কিছু কাজ হয়েছে ঠিকই, কিন্তু আমরা চাই নতুন উদ্যোগ, বিশেষ করে কর্মসংস্থান নিয়ে। অন্যদিকে এক প্রবীণ বাসিন্দার মত, অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। উনি এলাকাকে চেনেন, তাই আবার সুযোগ পাওয়া উচিত। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি বদন মোহন হালদার জানান, করোনাকালীন পরিস্থিতির কারণে কালনাগিনী নদীর ওপর সেতুর কাজ থমকে যায়। তবে বন্টুরাম পাখিরা পুনরায় নির্বাচিত হলে এই সেতুর কাজ সম্পূর্ণ করাই হবে তার প্রথম অগ্রাধিকার, যা কলকাতাবাসীরও দীর্ঘদিনের দাবি। ভোটের বাজার গরম। আগামী 29 তারিখ নির্বাচন রয়েছে, আর 29 তারিখ শেষ পর্বে নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনার 31টা বিধানসভা। আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপ বিধানসভা। কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোপালনগর এলাকা, যেখানে একটা দোকানে ইতিমধ্যে আমরা এসেছি। সেই দোকানে এসে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড়, মহিলা পুরুষ থেকে আরম্ভ করে প্রচুর মানুষ। সবাই একটাই চর্চা, গতকাল যে ভোটটা হলো, ভোটটা ঠিক হলো তো? কেন্দ্র বাইরে ঠিকঠাক ভোট করলো তো? ভোট হবার পরে প্রকৃত তৃণমূল জিতবে তো, কিংবা বিজেপি জিতবে তো? যাদের সমর্থক তাদের নিয়ে চিন্তিত। কিন্তু ভোট নিয়ে এই এলাকার মানুষের একটাই মাথা ব্যথা রয়েছে। আমি আবার সৃজনকে বলবো কথা বলার জন্য। কি নাম আপনার? এই যে ভোট নিয়ে আপনারা সবাই দেখছি আলোচনা করছেন, কি চাইছেন আগামী 29 তারিখ ভোট নিয়ে? দিদিকে চাইছি। দিদিকে কেন চাইছেন? দিদি অনেক কিছু সাহায্য সুযোগ করেছে, ওই জন্য দিদিকে চাইছি। আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমরা তো টাকা কোথায় পাবো? আমাদের ওই টাকাটা নিয়ে যাইতো আমরা যাই করে চালাচ্ছি। আমরা মানে আপনার দিদিকেই চাইছেন? দিদিকেই চাইছি। দিদিকে চাওয়া মানেই কি মন্টুরাম পাখিকে ভোট দেবে? হ্যাঁ, রাম পাখি কাকে দেবো না তো কাকে দেবো? কি নাম আপনার? মঞ্জু সর্দার। আমরা মঞ্জু সর্দারের সঙ্গে কথা বললাম, পরিষ্কার বললেন দিদিকে চাইছি। আর দিদিকে চাওয়া মানেই মন্টুদাকেই চাওয়া। আর মন্টুদা তৃতীয়বারে জিতেছিলেন, চতুর্থবারের জন্য প্রার্থী। একবার তিনি ছিলেন সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী। আগামী দিনে সেই মন্টুরাম পাখিরা হাত শক্ত করতে যাচ্ছে। এক গৃহবধূ রয়েছে দিদিভাই, কি নাম আপনার? রিয়াদি, কি চাইছেন? আপনার মন কি চাইছে? আমার মন চাইছে আমি দিদিকে ভোট দেব। দিদি আমাদের পাশে ছিল, থাকবে। আর আমাদের একটা চাওয়া, যে ব্রিজটার জন্য খুব অসুবিধা হচ্ছে। আমরা কাকদ্বীপে আমাদের হসপিটাল আছে, আমরা যেতে খুব অসুবিধা হচ্ছে, ঘুরে ঘুরে গাড়ি রাস্তা আমরা যেতে পারছি না। ওই ব্রিজটা করে দেওয়ার জন্য দিদির কাছে আবেদন। আর আমরা দিদিকে চাই, দিদিকে ভোট দিই, দিদির আমাদের পাশে থাকুক, আমরা এইটুকু চাই। প্রত্যেকেই চাইছে দিদি থাকুক, কিন্তু কালনাগিনী নদীর উপরে একটা ব্রিজের প্রয়োজন রয়েছে। সেই ব্রিজটা যাতে হয় সেদিকে তারা কিন্তু বারবার দাবি করছে ব্রিজের জন্য। আমি আবার রয়েছে আবার একদম সবে এবছরই ভোট দেবে, তার সঙ্গে কথা বলো। কি নাম তোমার? তুমি কি ভোট দেবে এবছর? হ্যাঁ, আমি এবছর তুমি কি চাইছো? আমি চাইছি মমতা দিকে ভোট দিতে। মমতা দি জিতবে। আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, ট্যাপের টাকা সবাইকে দিয়েছে, পড়াশোনা ভালো করার জন্য সাইকেল দিয়েছে যাতে আমরা না হেঁটে যেতে পারি, কন্যাশ্রী দিয়েছে। আমরা দিদিকে ভোট দিতে চাইছো? স্কুল ছাত্রীও চাইছে দিদিকে ভোট দেবে। দিদি তাদের অনেক উপকার করেছে, তারাও চাইছে। তবে এখন দেখা 29 তারিখে ভোটের পর 4 তারিখ যখন রেজাল্ট হবে, রেজাল্টের পরে দক্ষিণ চব্বিশ পরগনার 31টা বিধানসভার যেখানে একটা মাত্র বিরোধী রয়েছে ভাঙো, তারা বর্তমান পরিস্থিতি কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। করেছেন, সত্যি এটা আমাদের খুব প্রয়োজন। তো আপনারা জানেন আমাদের মামবাটে মানুষের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সেনাপতি আমাদের মন্টুরাম পাখিরা যখন মিনিস্টার ছিলেন, সেই সময় ব্রিজটা উনি উদ্বোধন করেছিলেন, কাজটা শুরুও করেছিলেন।
দুর্ভাগ্য সেই সময় লকডাউন পড়ে যাওয়ার কারণে করোনা ভাইরাসের যে সংক্রমণ চালিয়ে ছড়িয়ে পড়েছিল, সেই কারণে যে লকডাউন দীর্ঘ 3 বছর লকডাউন টানার ফলে টোটাল সিস্টেমটা একটু ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল। তা সেটাকে আমরা এই মুহূর্তে নির্বাচন, তাই আমরা একদম এখনই করতে পারবো, এটু করতে পারবো না। তবে নিশ্চিত আমাদের বিধায়ক সাহেব মুন্দ্রাম পাখিরা, আপনারা জানেন পাথরগুলা থেকে আমাদের কাকদ্বীপ যে কানেক্টিভ যে ব্রিজগুলো, সবগুলো ব্রিজ উনি করে দিয়েছেন। পদ্মাদের ব্রিজ করে দিয়েছেন, এদিকে আমাদের মিলন সিটি করে দিয়েছেন 14 নম্বর এবং শ্রীনারায়ণপুরের মধ্যে যে ব্রিজ, এদিকে আমাদের রবীন্দ্র থেকে বাবুজি অঞ্চল থেকে পদত্য অঞ্চলের সংযোগকারী ব্রিজ, টোটাল ব্রিজ হয়ে গেছে। একটা ব্রিজ এটাই লকডাউনে অনেক সমস্যা হয়ে গেছে, এটা অলরেডি ফিনান্সিয়াল অ্যাপ্রুভালে গেছে। ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল হয়ে গেলেই নিশ্চিত থাকুন এই সরকার যে পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং আগামী দিনে কাকদ্বীপের সঙ্গে আমাদের রবীন্দ্র অঞ্চলের এবং পাথরদ্বীপার সংযোগকারী যে ব্রিজটার জন্য আমাদের একটু ডিস্টেন্স তৈরি হচ্ছে, সেটা আগামী দিনে ডিস্টেন্সটা কমে যাবে এবং আমাদের ব্রিজটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি আমাদের সরকারের পক্ষ থেকে এটা সম্ভব হবে।